এই যে তানি সাজুগুজু করে মুখে লাল ফেলে পাপার সাথে রেডি। হ্যাঁ করিস না, দেখো ওর পায়ের কাছে ও মুখ নিয়ে গেছে। এই দেখো এই ক্যামেরার দিকে তাকিয়েছে। দাদা ভাই বনুকে কোলে নিয়েছে। বাবা 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 কি খুশি। কেমন লাগলো ওই যে বলছে দেখো। হ্যাঁ তোমাদের কেমন, আমি বললাম না সব বোঝে। বাবা এই যে পুগলুর মুখের অবস্থাটা জাস্ট একবার দেখো। মোছো মোছো। কি বললাম আমি? ওই দেখো চোখ ভর্তি জল, জাস্ট দেখো। জুটি বেঁধে কোথায় যাচ্ছিস? গাইতে করে বু 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 করে কোথায় যাচ্ছ? গুড মর্নিং। ঘুম হলো তোমার? ঘুম থেকে উঠে মিথ্যে মিথ্যে হাসি। আজকাল শুধু জিভ বের করা শিখেছে। ওই যে শুধু জিভ বের করবে, ওই যে শুধু সারাদিন জিভ নিয়ে খেলা করবে। ওই যে জিভটা এরকম জিভটা এরকম বেরোয় কেন? এই দুষ্টু, জিভটা বের করে গেছিস কেন? ঢোকা এ দুষ্টু, এই জিভ ঢোকা, জিভ ঢোকা। তো তানির হোয়াইট স্পটটা অনেকটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে হোয়াইট স্পটটা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আগের ব্লগে পুরো ফেসবুক আর ইউটিউব জুড়ে একটা কমেন্টই তোমরা সবাই করেছো, যেটা হলো তানির যে এখানে একটা স্পট হয়েছে সেটার জন্য ডক্টরের কাছে গেছিলাম, আর ডক্টর আমাকে কি ক্রিম সাজেস্ট করেছে সেটা তোমরা জানতে চাইছো। তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখি দাদা ভাই আবার কি করছে। কি করিস তুই? স্নান হয়ে গেছে বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গুড মর্নিং হলো আর আমার স্নান হলো। তোকে একটা টাইম টেবিল বানিয়ে দিয়েছি, ওই টাইমের মধ্যে সব করবে, ঠিক আছে? লাঞ্চ, ডিনার, স্নান, সব কিছু, এভরিথিং। ওকে? শুধু দেখো জিভটা বের করে আজকাল। মা আঙুর খাচ্ছ, খাবার খাবে? গুড মর্নিং হচ্ছে তো। সকালবেলা কে আঙুর খায়? লালা গন্ধ ভর্তি হাতের মধ্যে। বুগলু বুগলু, ও ও এই ক্যামেরাটাকে দেখছো এখন? পাপা তো এদিকে, ওইদিকে পাপা, আমার ওইদিকে দেখে। এখন ক্যামেরাটাকেই দেখবে এখন, তোমাকে দেখবে না। দেখো আমি চলে গেলাম, টাটা। ক্যামেরা যেদিকে নিচ্ছি সেদিকে দেখছে, তোমাকে দেখছে না। আমি তাহলে চলে গেলাম, টাটা। আমাকে কিন্তু আর ডাকলে আমি আসবো না, বলে দিলাম। আর করে করে ঘুরতে যাবো না, বেরো বেরো করতে যাবো না, দেখিস? যা ঘুরে আয়। আমি চলে গেলাম, ঘুরে আয়, ঘুরে আয়, যাও। আমি চলে গেলাম। কি দেখিস বল, কি দেখিস বল। টাটা, এই যে টাটা। বাবা এরা সবাই বাইরে বসে কি করছে? কার্টুন দেখছে। এই টাইমটা সবাই এখানে বসে এই যে টিভি দেখে, আর টিভিতে চলে কার্টুন। ওরে বাবা এটাও দেখছে তো। আর এই যে এদিকে টিভিও দেখছে, আবার তার সাথে সাথে ট্যাবও দেখছে, মানে ডাবল ধামাকা চলছে অঙ্কুশের, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে। আর এখানে এই ছোটটাকে দেখো। এই যে তুমি কি করছো? হ্যাঁ তোমার এখানে কি, এটা কি করছো তুমি? টিভি দেখছো? তুমি তো বড় হয়ে গেছো, তুমি আর ছোট্ট টানি নি, এখন বড় টানি হয়ে গেছো, দূরত্ব টানি হয়ে গেছো। তো আমি এখন এই যে যাচ্ছি ওপরে ঠাকুর ঘরে, তার কারণ স্নান টান করে আমি একটু ঠাকুর ঘরে গিয়ে পুজো দিই। অর্ঘ্যও স্নান করে দেয়, আমাদের বাড়িতে সবাই স্নান করে ঠাকুর ঘরেই আসে। এবার আমার পালা। বাবা এই যে পুগলুর মুখের অবস্থাটা জাস্ট একবার দেখো। মোছো মোছো। হাত দিয়ে নিজেই মুছবে, এখন নিজে হাত দিয়ে ঢোলে দেবে পুরো একদম ফিট করে মুখে। ও মাম্মা তুমি কি করেছো এগুলো? হাসি। হ্যাঁ তুমি এত মিথ্যে আর এত কিউট, দুষ্টুমি গুলো কেন এত কিউট কিউট আর মিথ্যি মিথ্যি আমাকে বলো। মানছি তুমি দুষ্টু, তুমি মিষ্টি, তুমি কিউট। আমার দুষ্টুমি গুলো, তোমার এই যে হাত নাড়ানো, জিভ দেখানো, এগুলো এত কিউট কেন? হ্যাঁ পাপার কোলে বসে দুষ্টুমি করছো। পাপার সাথে সারাদিন থাকতে খুব মজা পাই। আস্তে আস্তে বাবা, পিঠটা ফাটিয়েই ফেলবে। পাঁচুটা ফাটিয়ে দেবো, একটু আস্তে।
তো চলে এসেছে সকালের ব্রেকফাস্ট অর্ঘ্যর জন্য তড়কা রুটি আর কিউকাম্বার। খেয়ে নাও। তো এই হলো সেই ক্রিম, লুলি কোনাজল ক্রিম। এটা তানিকে দেওয়া হয়েছিল, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। এটা তানি যেখানে যে হোয়াইট স্পটটা হয়েছিল, এটার কথাই তোমরা সবাই বলছিলে যে এই ক্রিমটা একটু দেখাতে। দেখা যাচ্ছে? ভালো করে নামটা দেখা যাচ্ছে? অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই যে, হ্যাঁ বোঝা যাচ্ছে, লুলিফিন। তো ক্রিমটা তো তোমরা দেখলে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে ক্রিমটা দেখে ফটাফট বাজার থেকে কিনে এনে বাচ্চার উপর অ্যাপ্লাই করো না। যদি এরকম কোনো হোয়াইট স্পট স্কিনের কোথাও হয়ে থাকে, জাস্ট একবার ডক্টরকে দেখিয়ে নিও যে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবে নাকি। ক্রিমটা খুবই ভালো, আমি তো অ্যাপ্লাই করে আস্তে আস্তে বেনিফিটস পাচ্ছি। খুব একটা সময় আমি তানির উপর অ্যাপ্লাই করতে পারি না, কারণ তানি তোমরা জানো মুখ চোখ ভীষণ হাত দিয়ে ডলাডলি করে। মানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই ও হাতে অ্যাপ্লাই মানে মাখিয়ে ফেলে, আবার হাত খায়। তো যার জন্য ও একমাত্র ঘুমোলেই চান্স পাই। 2 টাইমস অ্যাপ্লাই করতে বলেছেন ডক্টর, কিন্তু আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি না ওর ওপর। দেখেছো একটা জিনিস ওর নতুন কি, ও সবাইকে জিভ দেখায়, দেখেছো? ওই দেখো জিভ দেখাচ্ছে। নতুন জিনিস শিখেছো তুমি? ওই দেখো কত বড় তোমার জিভটা। হ্যাঁ রুষ্টু। হ্যাঁ কি জিভ দেখে কি করবো আমরা? হ্যাঁ কি করবো আমরা? জিভ দেখে বলবো হ্যাঁ। ঠিক আছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ। নতুন জিনিস শেখে প্রতিদিন। এই জিভ দেখানোটার মানে কি? আমাদের ভেঙাচ্ছ? চলো চলো চলো, তোমার টাইম নাও। খালি গায়ে কেন? ওর গরম লেগে গেছে, খুব গরম। ফেলিস না। ফেলে দিল। ফেলে দিল। দেখেছো কি করে? মুখটা জিভটা দিয়ে ফেলে দেয়। জিভ দিয়ে এরকম করে ফেলে দেয়। ও কতটা দুষ্টু হয়েছে শুধু ভাবো। ও কতটা দুষ্টু হয়েছে। নাও। ওর প্রচন্ড গরম লেগে গেছে, ও আর থাকতে পারছে না। আমি তাই জামা কাপড় খুলে দিয়েছি, এবার ওকে স্নান করাতে হবে। গরম সত্যি পড়েওছে। আমাদের এসিটা একবার সার্ভিসিং করতে হবে চালানোর আগে। বাবা 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 কি খুশি! ও বুঝতে পেরে গেছে এখন স্নান করবে, বুঝলে? যার জন্য দেখো কি লাফালাফি করছে, কিন্তু আমি তো দেখাতে পারবো না কারণ তুমি জামা কাপড় পরে নেই। একটা প্রাইভেসি তো আছে, তাই না? এভাবে তো দেখানো যায় না। চলো স্নান করে নাও। না গরম পড়ে গেছে, অয়েল ম্যাসাজ করা যাবে না। হ্যাঁ সত্যি কথা, তোমরা ওরকম হাসছো। অয়েল ম্যাসাজ করতে হয়। এই অয়েল ম্যাসাজ করবি তুই আজকে? তাহলে চল। তো তানিকে আমরা স্নান করাতে নিয়ে এসেছিলাম, এবার হঠাৎ করে আমাদের মনে পড়েছে ওকে একটু ম্যাসাজ দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে ওর বডি ম্যাসাজ হয় না। এদিনকে যখন ডক্টরকে দেখাতে গেছিলাম, ডক্টর বলেছিলেন ওকে 3-4 বার করে ম্যাসাজ দিতে। 3-4 বার তো দূরের কথা, আমাদের একবারও হয় না, সপ্তাহে একবারও হয় না, এরকম অবস্থা। তো আজকে ভাবছি একটু ম্যাসাজ দিয়ে দেবো। এই যে চলে এসেছে ম্যাসাজ নিতে। বাবা বাবা বাবা, তুই বড় হয়ে গেলি বাবা, তুই আর ছোট্ট পগলুটা নেই, তুই বড় হয়ে গেছিস। কদিন পর তানির অন্নপ্রাশন হয়ে যাবে, তানি বড় হয়ে গেল। তানিকে অয়েল ম্যাসাজের জন্য এখনো অবধি আমি সেবামেটের বেবি অয়েলটাই ম্যাসাজ করছি, চেঞ্জ করিনি। তুমি ম্যাসাজটা নাও, ঠিক আছে? রিল্যাক্স করে। আমি তোমাকে একটা সুন্দর বডি স্পা দিচ্ছি। এই ডাকছে তোমাকে, দেখো হ্যাঁ করে আবার হাসছে। হাসবে একে তো ম্যাসাজ পাচ্ছে, বুঝলে তো? খুব মজা কথা বলছে বলে বলে। হ্যাঁ এখন কিন্তু হাত মুখে দেবে না তুমি মাম্মা, তোমার হাতে কিন্তু অয়েল ভর্তি। আমি ভালো করে ক্লিন করব তারপরে, এখন আঙুল খাবে না একদম। এই হাতটা দেখি। এখানে অর্ঘ্য এই যে তানি স্নানের পর কি পরবে সব দেখো কি সুন্দর করে রেডি করে গেছে। এটা তানির ড্রেস, ওটা পাউডার, ডাইপার, ক্রিম, আর তার সাথে সাথে হেয়ার ব্রাশ। কি পারফেকশন বাবা! এ আবার কি? এটা আবার কি কান্না? ওই যে পাখি, কই পাখি? বাবা তানি খেপে গেছে। ঘুরবে ঘুরবে ঘুরবে, ওকে ঘুরতে দিবে। ওই যে মাংকি এসছে, মাংকি হয়েছে। থাকবে না, কাঁধে নাও, থাকবে না। দেখো তো কাঁধে নিলে থাকে নাকি। খেপে গেছে বুড়ি, খেপে গেছে।
অঙ্কুশকে আজকাল ফ্রি পাওয়া যায় না, যখনই দেখি ট্যাব না হলে টিভি। এখন দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এত দেখতে। নো নো ডান, অনেক হয়েছে, সকাল থেকে দেখে যাচ্ছিস। কি রে তুই জল খেয়েছিস? জল খা। এখন এই যে একটু ঘুমিয়েছে, এবার একটু ক্রিমটা লাগাবো। ওই দেখো ওই দেখো দেখো, যেই লাগালাম অমনি হাত দেয়া, দেখেছো? ক্রিম লাগানোর উপায় আছে। ঘুমের ঘরেও মুখ টুক ডলে, থাক একটু। তো আমার এখন হয়ে গেছে লাঞ্চের টাইম, আজকে আমার জিম আছে, তো আমি এখন নিচে গিয়ে লাঞ্চ করে নেবো একবারে। তো আজকে বাড়িতে রান্না হয়েছে, এখানে বাটা মাছ, একটু কষা কষা করে বাটা মাছ হয়েছে। এখানে হয়েছে টক ডাল টমেটো দিয়ে, এখানে আছে সজনের ডাঁটা আলু পোস্ত, এখানে রাইস, আর এখানে কিউকাম্বার। 10 মিনিটের ঘুম, ঘুম পাড়িয়ে জাস্ট রাখা হয়েছে, 10 মিনিট পরে যে উঠে গেছে। এই যে এটা কি ঘুম? তুমি শুধু রাতেই ঘুমোও 12টা পর্যন্ত, তারপরে সকালবেলা ঘুম তোমার, তারপরে সারাদিনে আর কোনো ঘুম নেই তোমার। মাথা দেখাবে সামনে দিয়ে, অন্য সামনে দেখা যায়। এই যে এই যে ওই ঘাড় ঘর শেখে নি, এই পড়ে যাবে পড়ে যাবে, পারছে না পারছে না, দেখো ওই যে এই যে এই যে এই যে এই ক্যামেরার দিকে তাকিয়েছে, দেখো এই দেখো, এই ক্যামেরার দিকে তাকিয়েছে, ক্যামেরার দিকে তাকিয়েছে। এই দেখো, তুমি বলো ঘাড় সোজা করতে পারে না, ও ক্যামেরার দিকে তাকানোর জন্য ঘাড় ঘুরিয়েছে, দেখো একবার। নাও নাও অর্ঘ নাও, অর্ঘ নাও, নাও নাও নাও, লাফাচ্ছি, এক হাত দিয়ে পারছি না। উমা অমনি ক্যামেরা ধরেছো, অমনি ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখলে তো তোমরা? ওই যে পাপা কোথায় বসিয়েছে। আমি আসছি, টাটা, জিম করে আসি। হ্যাঁ আমি জিম করে আসি, আমার একটু সময় লাগবে, কারণ আজকে আমি একটু ট্রেডমিলে অনেকক্ষণ ধরে হাঁটবো। হ্যাঁ করিস না, দেখো ওর পায়ের কাছে ও মুখ নিয়ে গেছে, আবু লেগে যাবে কিন্তু। সোনা সোনা লেগে, ও ইচ্ছা করে এরকম করে, ওর সারা মুখে খামচির দাগ, তানির পায়ের নখের দাগ। ও কি করবে, ওর পায়ের কাছে ওর মুখটা নিয়ে যাবে, ওর হাতের কাছে নিয়ে যাবে, এই ও বোঝে, আর শুধু বলবে আমাকেও মেরেছে। না এই যে এখানে দেখো খামচির দাগ আছে পুরো, এই যে অঙ্কুশের মুখে কত খামচির দাগ। বাবা ও বোঝে না, ওর পায়ের কাছে তুই মুখ নিলে ও তো করবেই এরকম, না বুঝে করে, তুই তো বুঝিস। প্রচন্ড গরম পড়েছে, জিম করতে করতে এত গরম লাগছে। তোর ওয়েট ট্রেনিং তো কমপ্লিট হয়ে গেছে, এবার সব শেষে 15 মিনিট মতো কার্ডিও হবে। তো আমার ট্রেডমিল এখানে কমপ্লিট, এখানে আমি টোটাল 30 মিনিটস মতো ট্রেডমিলে ওয়াক করলাম। সিরিয়াসলি আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে এতক্ষণ ওয়াক করার পর, আর তারপর গরমটাও পড়েছে। বাবা আমি ঢুকতেই দেখি এত চেঁচামেচি, কি করছে সব রুমে। তো এখানে এই যে সব ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে পাপা, এদিকে তানি, অঙ্কুশ, আর তানি তো ঘুমোচ্ছে না, তানি সবাইকে ডিস্টার্ব করছে। এই যে কি ব্যাপার, নিচ থেকে তো আওয়াজ শোনা যাচ্ছে তোমার? হ্যাঁ, বাড়ির সব থেকে ছোট মেম্বার, কিন্তু আওয়াজ সব থেকে বেশি শোনা যায়। ওই দেখো ওই দেখো, কি বললাম আমি? ওই দেখো চোখ ভর্তি জল, জাস্ট দেখো। মামা আমি বকিনি, বলছি অ আ হস্যই। ই ও আমা, কেঁদো না কেঁদো না শোনা। ও মা তুমি কাঁদছো কেন? আমি বলছি, দেখো আমি কি বলছি, অ আ, সামলা। সরি শোনা শোনা, আমি অ বলছি, অ আ। তো তানিকে দেখতে পারলে অ বললেই কান্না শুরু করে দেয়, আ বললেই কান্না শুরু করে দেয়। আমার এখন খারাপ লাগছে তানির চোখে জল দেখে, কোলেও নিতে পারছি না, কারণ পুরো মানে আমার গা গরমে ঘেমে আছে। এতটা যেহেতু হেঁটেছি, তারপর জিম করেছি, একটুখানি রেস্ট নেবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে দাঁড়া তোকে কোলে নিচ্ছি। অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, হর্ষয়ে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে। এই আমার মনে আছে, আমার তো সব মনে আছে। কি রে, আমি পড়াশোনাটা খুব ভালো করে করেছিলাম, বুঝলি তো। বাবা দাদাভাই বনুকে কোলে নিয়েছে।
শুয়ে নিই আজ ওকে বসিয়ে নিয়েছি। ওলে বাবালে, তুমি দাদা ভাইয়ের কোলে উঠেছো? হ্যাঁ, আবার হাসছো? কে এসছে আজকে? ভাই জিম বাবা, সাদিও বাদ। আজা একবার দেখা করে যা তানির সাথে, ওই যে চিৎকার করছে জানিস। আয়, কত বছর, কত দিন, কত মাস পর ফাইনালি ভাই এসছে। আর কি করছি, ভাই মাঝে মাঝেই আসে। আয়, চলে আয়। এই দেখ কি শুরু করেছে, ওকে রেখে সবাই চলে গেছে বলে করে ডাকছে। ছোট মামাকে দেখে কি হাসি, এই দেখ দেখেই যাচ্ছে তোকে, তুই কি নোটিস করেছিস এটা? শুধু দেখ, তোকে দেখেই যাচ্ছে, ওইটা হাসছে, কনস্ট্যান্টলি হাসছে। কি মজা, কি খুশি মামাকে দেখে। আমাদেরও আজকে যাওয়ার কথা আছে তোদের বাড়িতে, জিম টিম করে না তারপরে যাবো। আমি তোর সঙ্গে আসবো, কিন্তু তোর বাইকের করে আমি চলে যাবো তোর সঙ্গে। বাবা এনার প্ল্যান হয়ে গেছে, মামার সাথে চলে যাবে জিম করার পর। তো এখানে আমার পোস্ট ওয়ার্কআউট মিল রেডি হয়ে গেছে। এটা আমি জেনারেলি জিম করার পরে খাই রোজ। তো এখানে আছে কার্ড, তার সাথে সাথে চিয়া সিডস, আর এখানে অ্যাপেল। চলে যাচ্ছ? তো এই যে মামার জিম হয়ে গেছে, আর মামার সাথে অঙ্কুশও চলে যাচ্ছে। বাই 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 বাই। যাবে মামা বাড়ি? দাদা ভাই চলে গেছে তোমাকে রেখে ছোট মামার সাথে, আর তুমি বাড়িতে বসে জিভ দেখাও শুধু। এবার যাই তাহলে, রেডি হয়ে নাও। হ্যাঁ, এই দুষ্টু, তুই জিভ দেখাস কেন রে? বাড়িতে সবাই তানিকে দেখার জন্য ভীষণ ছটপট করে, আর সারা সপ্তাহ যেহেতু আমার প্রচুর কাজের চাপ থাকে, তো সেরকম করে মার কাছে যাওয়াই হয় না। তো যেদিন ব্লগ থাকে জেনারেলি আমার খুব একটা কাজের চাপ থাকে না, আমি ফ্রি থাকি। তো ভাবলাম আজকে যখন ফ্রি আছি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি মামা বাড়িতে, সবাই দেখলে ভীষণ খুশি হবে। এই যে তানি সাজুগুজু করে মুখে লাল ফেলে পাপার সাথে রেডি। এত লালা পড়ছে কেন দুষ্টু? ভিজে গেল। হ্যাঁ, পাপার জামা ভিজে গেল তো, শুধু লালা পড়ে যায় এইভাবে রাখলেই। কি দেখছে এবার? ঘড়িটা দেখছে, টিকটিক করে চলছে। চলো মামা চলো। যে পুগলু, কোথায় যাচ্ছ তুমি? জুটি বেঁধে কোথায় যাচ্ছিস? গাইতে করে বু 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 করে কোথায় যাচ্ছ? জানো কিছু কোথায় যাচ্ছ? মুখে কি এগুলো দেখি? দু লালা পড়ে। কোথায় যাচ্ছ তুমি? ঝুটি বেঁধে গাইতে করে মামা বাড়ি। চলো, ও দেখছে, এদিকে দেখছে, এদিকে দেখছে, সব দেখছে। এবার সব শেষে ছোট মামার কোল। আজকে না আজকে খুব করছে এরকম, জানিস তো? আজকে থাকছেই না একদম। আজকে দুই ভাই বোনই আজকে দেখো গ্রিন পড়েছে। এই তোরা কি প্ল্যান করে পড়েছিস? কোইন্সিডেন্টলি ওদের জামা কাপড় সবসময় এক হয়ে যায়। কি কান্নাকাটি, কি কান্নাকাটি! যেই ওইখানে ট্যাবে লাকড়িকা কাঠি চালিয়ে দিয়েছে অমনি ঠিক হয়ে গেছে। আর মা গিয়ে দুষ্টুমি করছে, মা বন্ধ করে দিয়েছে। মা ও পা দিয়ে খুব লাথি মারে কিন্তু, দেখো। ওই দেখো ওইখানে আবার দেখছে, দেখেছো কি অবস্থা রে? কি কান্নাকাটি, কেউ ঠান্ডা করতে পারছিল না। আর অঙ্কুশের ট্যাব এখন বনু দেখছে বলে অঙ্কুশের মন খারাপ হয়ে গেছে। এখন মামার সাথে কি গুরু গুরু করছো? এখন তোমার মনটা ঠিক আছে? এতক্ষণ ধরে তো কি চেঁচামেচি চেঁচামেচি করছে। চল, দেখো আবার বসলো এসে। খাবো তো চল তুই। এই আমার কাজ আছে কিন্তু, পরের দিন আমার কাজ আছে। চল, গুড নাইট, বাই বাই। হ্যাঁ, টাটা। বাবা বাবা বাবা, বাড়িতে আমরা কেউ থাকতে পারছি না এত চিৎকার চেঁচামেচির জন্য। তুমি এসো, এত ভালো সাজছে যে। না না, আমি কি করেছি? ভালো এত চেঁচামেচি, আমি নিচে থাকতে পারছি না। কি ব্যাপার তানি, এত চেঁচামেচি কেন সোনা? এমন ভাব করছিস কেন রে? তুই কিছু জানিস না কি হয়েছে? হ্যাঁ বলে এমন ভাব করছিস কেন রে, তুই কিছু জানিস না? আমি নিচে একটুখানি গেছিলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তানিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নিচে গেছিলাম একটুখানি ডিনার করতে। আর এরই মধ্যে তানির এত চিৎকার, মানে কি বলবো, জোরে জোরে চিৎকার, কি চিৎকার, মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাবে। তারপর আমি এই যে এসছি, এখন দেখো চুপ করে আমার দিকে দেখে দেখে হাসছে।
ও প্রত্যেকটা কথা বোঝে, কোন কথা মজার, কোন কথা কান্নার, সব বোঝায়, প্রত্যেকটা রিয়াকশন একদম পারফেক্ট দেয়। তো আজকের ব্লগটা পুগলু এন্ড করবে, মানে টানি এন্ড করবে, এই যে দেখতে পাচ্ছ। চলো বলে দাও আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো? ওই যে বলছে দেখো, হ্যাঁ তোমাদের কেমন আমি বললাম না, সব বোঝে, সব বোঝে, ও কথাটাই বলতে পারলো, দেখো শুধু একটুখানি। বলো আজকের ব্লগটা এই পর্যন্তই, বলো। হ্যাঁ কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টে। হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বাই গাইস, বাই বাই, গুড নাইট।